শহর থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রামে রূপালী নামের একটা মেয়ে তার নানির সাথে থাকতো। সে তার নানির সাথে খুব ভালোভাবে সময় কাটাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎ করেই তার নানি মারা যায়। এতে সে অনেক একা হয়ে পড়ে। সে ভেবেই পাচ্ছিল না এখন সে একা একা কোথায় যাবে, কি করবে, কার কাছে থাকবে এবং কি খাবে। তাই একদিন রূপালী একা একা হাঁটতে হাঁটতে গ্রাম থেকে অনেকটা দূরে চলে আসে। অনেকটা দূরে চলে আসার কারণে সে বুঝতে পারে না এখন সে কোন রাস্তা দিয়ে বাড়ি ফিরবে। তাই সে ওই রাস্তার কিনারে বসে কান্না করতে থাকে। এমন সময় সেখানে একটি মহিলা চলে আসে আর তাকে এইভাবে কান্না করতে দেখে বলে, এ মেয়ে, কি হয়েছে তোমার, এভাবে কান্না করছো কেন? আমি আমি কোথায় যাব? আমার এই দুনিয়াতে কেউ নেই, আর এখন তো আমি বুঝতেই পারছি না কোন রাস্তা দিয়ে বাড়ি ফিরবো, তাই এখানে বসে কান্না করছি। কি কি বলছো তুমি? তোমার বাবা মা কোথায় আছে? আমাকে বলো, আমি তাদের কাছে তোমাকে পৌঁছে দেব। আমি জন্মের পরেই আমার বাবা মা মারা গেছে। আমি আমার নানুর সাথে থাকতাম। কিছুদিন আগে তো আমার নানুও মারা গেছে। আজ 3 দিন হয়ে গেছে আমি কিচ্ছু খাইনি। আমি খাবারের খোঁজ করতে করতে এখানে চলে এসেছি। এখন বুঝতে পারছি না কোথায় যাব। আমার অনেক ক্ষুধা পেয়েছে, কিচ্ছু ভালো লাগছে না। আহারে, তোর জন্য তো আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল, আমি নিজেই এক অভাবী মানুষ। আমি কিভাবে তোকে সাহায্য করব? তুমি আমাকে তোমার সাথে করে নিয়ে যাও। আমি তোমার ঘরের সব কাজ করে দেব। এর বিনিময়ে তুমি না হয় আমাকে একটু খাবার দিও, ব্যাস একটুখানি। তখন সেই মহিলা মনে মনে ভাবতে থাকে এই বাচ্চাটাকে সে তার সাথে করে নিয়ে যাবে আর তাকে দিয়ে ভিক্ষা করাবে, এতে তারও অনেক টাকা আসবে। ঠিক আছে, আমি তোকে আমার সাথে করে নিয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার সাথে ভিক্ষা করতে হবে। যদি আমার এই শর্তে রাজি থাকিস তাহলেই আমার সাথে যেতে পারিস। ঠিক আছে, আমি তোমার সাথে ভিক্ষা করব। এরপর সেই মহিলা রূপালীকে তার সাথে করে নিয়ে যায়। এখন থেকে তুই এই বাড়িতেই থাকবি, এটা আমার বাড়ি। আমি রান্না সেরে আসি, আমি রান্না শেষ করে তোকে ডাক দিব, তখন না হয় খেয়ে নিস। ততক্ষণে তুই ওই রুমে গিয়ে বিশ্রাম নে। রূপালী পাশের রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখলো একটি অসুস্থ মেয়ে বিছানায় শুয়ে আছে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। মেয়েটা রূপালীকে দেখে প্রচন্ড রেগে গেল আর বলতে থাকলো, এই মেয়ে, তুই এখানে কি করছিস? কার সাথে এসেছিস এখানে? মা, ও মা, তুমি কাকে নিয়ে এসেছো? এই মেয়েটা আমার রুমে কি করছে? কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন করছিস? এই মেয়েটা কেন আমার রুমে এসেছে? ওকে তুমি কোথা থেকে ধরে এনেছো? শোন মা, এই মেয়েটার পৃথিবীতে কেউ নেই, তাই ওকে আমি আমার সাথে করে নিয়ে এসেছি। এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। তুই ওর উপর রাগ করিস না মা, ও তোর ছোট বোনের মতো। এখন থেকে তুই ওকে তোর ছোট বোনই মনে কর। এই সব কথা শুনে সুমি আর কোনো কথা বলল না। সে রূপালীকে আপন করে নিল। তারপর রাতের খাবার খেয়ে সুমি রূপালীকে নিয়ে ঘুমিয়ে পড়ল। ওই দিন রাতে হঠাৎ করেই সুমিদের বাড়িতে আগুন লেগে গেল। তারা কোনো রকমে নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে বের হয়ে আসলো। তারপর তারা একটা জঙ্গলে চলে গেল। রাতটা তারা কোনো রকমে জঙ্গলেই কাটিয়ে দিল। পরের দিন সকালে সুমি আর তার মা মিলে ছোট্ট একটা কুঁড়ে ঘর তৈরি করলো। এরপর থেকে তারা সেখানেই থাকতে শুরু করলো। একদিন রূপালী সুমির কাছে গেল আর বলল, আপু আপু, অনেক দিন হয়ে গেছে আমরা ভিক্ষা করতে যাই না, ঘরে তো কোনো খাবারও নেই। আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো না আমরা ভিক্ষা করতে যাই। চলো না আপু, আমার মনে হচ্ছে ক্ষুধার যন্ত্রণায় আমি মরেই যাব। শোন রূপালী, একদম ভালো লাগছে না আমার। আমি এখন ভিক্ষা করতে যেতে পারবো না। একে তো রাত হয়ে গিয়েছে, তার উপরে এই ঘন জঙ্গল, বের হলে যদি কিছু হয়ে যায়। তাহলে আপু চলো না আমরা একটা রান্নাঘর বানাই।
ঘরে খাবারের কিচ্ছু নেই, উনি এসেছে রান্নাঘর বানাতে। রান্নাঘর বানিয়ে কি রান্না করবি শুনি? চাল ডাল কোথায় পাবি? পাগল কোথাকার, এখন যা এখান থেকে, শুধু শুধু আমাকে বিরক্ত করিস না। আপুরও মনে হয় ক্ষুধা পেয়েছে, তাই এমন রাগ করছে। আমি বরং বের হয়ে দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। এই কথা বলে রূপালী সেখান থেকে বের হয়ে যায়। রূপালী জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। অনেকটা রাস্তা পার হওয়ার পরেও সে কোথাও কোনো বাড়িঘর দেখতে পেল না। ধুর, কোথায় এসে পড়লাম? এখানে তো আমরা ছাড়া আর একটা মানুষও নেই। এখন আমি কার কাছে ভিক্ষা চাইবো? শুধু শুধু হেঁটে পাটাই ব্যথা করলাম। এখন আমি ঘরে ফিরে যাই। এরপর রূপালী আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু এই ঘন জঙ্গলের ভেতরে সে একেবারে হারিয়ে গিয়েছিল। সে কোনোভাবেই বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। এমন অবস্থায় রূপালী প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সেখানে বসে বসেই কান্না করতে থাকে। এখন আমি কিভাবে বাড়ি ফিরবো? এখন যদি এই জঙ্গলের বাঘ ভাল্লুক আমাকে খেয়ে ফেলে। এইসব বলে রূপালী আরো জোরে জোরে কান্না করতে থাকে। এমন সময় তার কাছে একটা পরী আসে আর তাকে বলে, এই মেয়ে, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? আর এই ঘন জঙ্গলে তুমি কি করছো? পরী, আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি, আমি কিভাবে বাড়ি ফিরে যাব বলো? রাস্তা তো হারাবেই। একে তো তুমি এত ছোট, তার উপর রাতে একা একা বের হয়েছো এই ঘন জঙ্গলে, তোমার তো সাহস কম না? তখন রূপালী পরীর সাথে তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা শেয়ার করে। এই সব শুনে পরী বলে, ও আচ্ছা, তাহলে এই কাহিনী। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব সমস্যার সমাধান দিয়ে দেব। আমি তোমাকে 2টা রান্নাঘর উপহার দিচ্ছি, একটা ঘাসের রান্নাঘর, আরেকটা হীরার রান্নাঘর। জাদুর হীরার রান্নাঘর তোমার জন্য, আর জাদুর ঘাসের রান্নাঘর তোমার অসুস্থ বোনের জন্য। এই কথা বলে পরী জঙ্গলের ভেতরে ঘাসের ও হীরার রান্নাঘর প্রকট করে। এরপর থেকে তোমাদের যখন যা খেতে ইচ্ছে করবে, তোমরা তখন এই রান্নাঘরে এসে সেই জিনিসের নাম বলবে। এই রান্নাঘর তোমার সামনে সেই জিনিস হাজির করে দেবে। তবে এর বিনিময়ে আমার একটা শর্ত আছে, তোমাদের এখানেই থাকতে হবে। তোমরা যদি এখান থেকে দূরে চলে যাও, তাহলে আমি এই রান্নাঘর তোমাদের কাছ থেকে নিয়ে নেব। ঠিক আছে পরী, আমি আপনার সব শর্তে রাজি। এখন থেকে আমি, আমার মা আর অসুস্থ বোন এখানেই থাকবো। যাই, আমি আমার মা আর অসুস্থ বোনকে নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, আমি এনে দিচ্ছি, তোমার কষ্ট করতে হবে না। এরপর পরী জাদু করে রূপালীর মা ও অসুস্থ বোনকে সেখানে হাজির করে। তারা জাদুর ঘাসের ও হীরার রান্নাঘর দেখে অবাক হয়ে যায়। রূপালী তাদের সব ঘটনা খুলে বলে। এরপর তারা পরীকে ধন্যবাদ জানায়। মা, পরী তো বলেছে আমরা যা খেতে চাইবো এই রান্নাঘর আমাদের তাই এনে দেবে। পরীর কথাটা একটু প্রয়োগ করে দেখি। জাদুর রান্নাঘর, জাদুর রান্নাঘর, আমাকে 1 প্লেট ফুচকা আর চিকেন ফ্রাই এনে দাও। এই কথা বলার সাথে সাথে রূপালীর সামনে ফুচকা আর চিকেন ফ্রাই চলে আসে। এটা দেখে রূপালী অনেক খুশি হয়। এরপর তারা 3 জন মিলে পেট ভরে খাবার খায়। এরপর থেকে তারা 3 জন সেই পরীর সাথে জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।